আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এই তো সকালে উঠে আমার যেটা কাজ সেই কাজে লেগে পড়েছি। আর এই কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে চাদরগুলো ধোয়া হয়নি, যার কারণে আজকে একটু রোদ দেখে আমি ভাবলাম চাদরগুলো ধুয়েই দিই। আর ওইদিকে আমার ছোট বাচ্চাটাকে জানালার উপর উঠিয়ে দিয়েছি, না হলে সে আমাকে বিছানার চাদরটা ফেলতেই দিত না। যার কারণে তাকে আমি জানালার উপরে বসিয়ে রেখেছিলাম আর নামিয়েও দিলাম। চাদরটা ফেলার পরে সেও আমার সাথে কাজ করছে। আর বাচ্চা কাচ্চা থাকলে এই রকম চাদর তো ময়লা হবেই, এ হলো একটা সমস্যা। আর আমার তো চাদর প্রায় প্রতিদিনই কাচা হয়, যার কারণে আজকে আমি ঠিক করেছি চাদরের উপর অলকলত ফেলে রাখবো যাতে নষ্ট না হয়। আর এদিকে আমি সব ফার্নিচারগুলো মুছে নিলাম। আর যেইগুলো কাপড় ছিল মানে ভাঁজ করা ছিল না, সেই কাপড়গুলো গুছিয়ে রাখলাম। আমার কাছে গুছিয়ে না রাখলে কেন জানি ভালোই লাগে না ঘরটার। আর ঘর বাড়ি পরিষ্কার থাকলে মনের ভেতর একটা শান্তি থাকে। আর এই তো আমি সুন্দর করে সব পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে দিব। আর আমি ঘরটা ভালোভাবে মুছে নেব। আমি সকাল সকালে এই কাজগুলো করে রাখি, দুপুরে করতে পারি না, কারণ দুপুরে রান্নার একটা প্রবলেম থাকে, কারণে আমি সকালে এই সকল কাজগুলো করে রাখি। আর এইদিকে শুকনো জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, এইগুলোও রোদে ভালোভাবে শুকিয়ে গেছে। আর আজকে এত পরিমাণে কাপড় হয়েছিল, যেহেতু 2-3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, রোদই পাচ্ছিলাম না, তাই আজকে একটু রোদ উঠেছে দেখে সব কিছু আমি ধুয়ে দিয়েছি আর ছাদে চলে গেছি সব মেলতে। আর এই কয়েক বৃষ্টিতে তো অনেক জামা কাপড় হয়ে গেছিলো, যার কারণে আজকে অনেক জামা কাপড় হয়ে গেছে ধুতে ধুতে। তো যাই হোক, সবগুলো মেলে আমি এখন নিচে চলে আসবো রান্না বান্নার কাজের জন্য। আর এইগুলো মেলতে মেলতেও অনেক দেরি হয়ে গেছিলো। তো যে দেখি ছেলেগুলোরও খিদে পেয়ে গেছে, কান্নাকাটি লাগিয়ে দিয়েছে, যার কারণে বললাম থামো, তোমাদেরকে একটা ডিম ভেজে আমি খাইয়ে দিচ্ছি। আর আজকে রান্নার ভিডিও আমি শেয়ার করতে পারলাম না, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। কোনো রকমে একটা তরকারি পাড়াপাড়ি করে রান্না করেছি। আর এইদিকে তাদের এই ডিমটা ভালোভাবে ভেজে মানে পোস্টের মতোই করে দিচ্ছে। আমার ছেলেটা আবার কুসুমটা খেতে পারে না পোস্ট করলে, যার কারণে একটু ডিমটা শক্তভাবে ভেজে দিতে হয়। তো এই তো তাদেরকে ভেজে আমি এখন 2 ভাইকে খাইয়ে দেবো। খাওয়ার পরে তো বিকালে এসে দেখছি জামা কাপড়ের পালা পড়ে গেছে। তো আমি এই রকম করে রাখলে বাচ্চাগুলো এই সব আরও নষ্ট করে দেবে, যার কারণে আমি আগে এই সব গুছিয়ে রাখছি যাতে তারা নষ্ট না করতে পারে। আর আমি ভালোভাবে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর জামা কাপড় গোছাতে যে এত মানে খুবই বিরক্তিকর লাগে আমার কাছে, কেন জানি না। প্রতিদিন আমার প্রায় এই কাপড় অনেকগুলো হয়, জানি না ছোট বাচ্চা আছে তার কারণে। তো যাই হোক, সব গুছিয়ে তো ঘরটর সব গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর ঘরটর সব পরিষ্কার থাকলে ভালো লাগে। কিছুক্ষণ পর পরেই আমার ঘর পরিষ্কার করা লাগে, কারণ ছোট বাচ্চা যেহেতু আছে। তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।